মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর চলো আজকে আমি আরও একটা রেসিপি তৈরি করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় বলো? চলো দেখতে থাকো। দেখো আজকে বানিয়ে নেব হচ্ছে দই কাতলা। আমি কেমন করে করি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, ফার্স্টে কাতলা মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে লবণ দিয়েছি, আর দেব একটু সামান্য হলুদ গুঁড়ো না দিলেও চলে, তাও আমি দিলাম। কেন, একটু সাদা সাদা তো ভালো লাগে না, তাও সামান্য একটু হলুদ দিলাম। তারপর দেখো মাছগুলোকে ভালো করে হলুদ মাখানো হয়ে গেছে। তারপরে দেখো তেলে মাছগুলোর মধ্যে ছেড়েই দিয়েছি। বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। দই কাতলাতে মাছ বেশি ভাজে না, হালকা করে ভাজলে খেতে ভালো লাগে, শক্ত ভাবটা থাকে না। হালকা করে ভেজে নিয়েছি। তারপরে দেখো এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেব হচ্ছে টক দই দিলাম। তারপরে দিলাম জিরে ধনে গুঁড়ো একসঙ্গে পেস্ট করা, যেটা আমি বাড়িতে বানিয়েছি, হোমমেড। তারপরে একটু দিয়ে দেব চিনি, আর অল্প দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপরে ভালো করে ফাটিয়ে নেব। দই যত ফাটাবে তত ভালো হবে। আর দইটা যাতে না ফাটে যখন রান্না করার সময়, সেখানে দইটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। দেখো আমি ভালো করে ঘুট করে ফাটিয়ে সমস্ত পেস্ট রেডি। কাজু বাদাম আর পোস্ত বাটা, তারপরে পেঁয়াজ আর লঙ্কা আর রসুন বাটা, তারপরে তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। ভালো করে একটুখানি লাল মানে কি একটু গন্ধ ছাড়লেই তারপরে দিয়ে দেব একে একে সমস্ত বাটা মশলাগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দেব একটু আদা বাটা। আদাটা আমার পরে বেটেছি, মানে মনে ছিল না, তারপরে আবার একটু আদাটা বেটে দিয়ে দিলাম। তারপরে দেখো সমস্ত দই মানে দইটা দিয়ে দিলাম। তারপরে দইটা দিয়ে ভালো অল্প লো মিডিয়ামে কষতে হবে, যাতে দইটা ফেটে না যায়। দই ফেটে গেলে ভালো লাগবে না, সেই জন্য একদম লো টু মিডিয়াম আছে, এটাকে ভালো করে কষে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষে নেব। তারপরে দেখো এখানে ভাজা মশলাটাও একটু অ্যাড করে দিলাম। তারপরে একটু লবণও দিয়ে দিলাম। তারপরে দেখো ভালো করে একটুখানি আরেকটু হালকা আছে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে দেখো আমার এটা হয়েই এসছে। তারপরে একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দেব কাজু বাদাম আর পোস্ত বাটাটা সমস্ত দিয়ে, তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। হ্যাঁ দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে বলো। আর ঘি, গরম মশলা আর পেঁয়াজের বেরেস্তাও দিয়েছিলাম, আর ক্যামেরা সেই সময় অন করা হয়নি। বলো কেমন হয়েছে, কমেন্ট করে বলবে। আর ভিডিওটা কেমন লাগলো বলো কমেন্ট করে, আর লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকেও সাপোর্ট করো, আর প্লিজ তোমরা ফুল ভিডিও দেখো। চলো টাটা, আজকের মতন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।